বাংলাদেশ যখন খেলতে নামবে আমরা এখন সবাই জয় আশা করি। লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে। সৌম্য সরকার অবশ্যই যদি আমাদের অলওয়েজ উনি ড্যাশিং প্লেয়ার। অবশ্যই এটা তো বিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে প্রাক্তন খেলোয়াড়দের একসাথে করে, এটা অনেক বড় পাওয়া। অবশ্যই এটা তো বিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে আমাদের প্রাক্তন খেলোয়াড়দের একসাথে করে, এটা অনেক বড় পাওয়া। এবং অনেক জায়গায় ব্যস্ততার মধ্যেও যে এখানে আসে সবার সাথে দেখা হয়, এটা অবশ্যই আমরা প্রাউড ফিল করি। হ্যাঁ, আবার 16ই ডিসেম্বর বিজয় দিবসে আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে। সৌম্য সরকার দুর্দান্ত পারফরমেন্স, কীভাবে দেখছেন? অবশ্যই এটা 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে এই ধরনের বিজয় আসা তো একটা বিরাট ব্যাপার। তো আমরা যথেষ্ট এনজয় করেছি এবং সামনে যে দুটো ম্যাচ আছে এগুলি ভালো ক্রিকেটটা খেলুক, এটা আমরা চাই। একটা মানুষকে দুইটা মানুষকে স্মরণ করা এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর এরকমভাবে স্মরণ করি যে আমরা সারা বাঙালি কিন্তু এটা এই 16 ডিসেম্বরটা স্মরণ করে। তো এইটার উপলক্ষে কিন্তু আমরা দেখা যায় যে আজকে যে কমিটি আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিই যে আমরা রিটায়ার্ড প্লেয়ারগুলো আবার মাঠে আসি, আমরা তাদের আবার স্মরণ করি। তা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এটা যদি সারা বছর আমরা করি আর এটা যদি মনে করেন যে দর্শক যদি অ্যালাউ করে দেখা যাচ্ছে আর একটু বেটার হয়। দেখা যায় যে নেক্সট জেনারেশন যারা এরাও একটু জানবে যে 16 ডিসেম্বরটা কী উপলক্ষে খেলা হচ্ছে। রফিক ভাই আগেও খেলতেন, এখনও খেলছেন, বোলিংয়ে উইকেট নিচ্ছেন, ব্যাটিংয়ে বাউন্ডারি হাঁকাচ্ছেন, এখন আসলে সেই উপভোগ করছেন কিনা ক্রিকেট? আর দেখেন বয়স তো কি ধরে রাখা যাবে না, কিন্তু আমরা ব্রেনে খেলি। দেখেন আজকেও আমি রফিক 59 বয়স চলতেছে, তা আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে মাঠে যখন নামি আমি কিন্তু 59-এর দিকে দেখি না, আমি দেখি ব্যাট বল। তা ইনশাল্লাহ দেখা যায় ব্যাট বল হচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি কিন্তু এখন ক্রিকেটে পাগল। আজকে আমরা যদি 20 কোটি লোক থাকি, 20 কোটির লোকে কিন্তু ক্রিকেটটা পছন্দ করে। তা আমরা কিন্তু তাদের কাছে আশা করি। দেখেন সরকার চেঞ্জ হওয়ার পরে যে আপনার পাকিস্তান সিরিজটা মাশাআল্লাহ অনেক ভালো খেলেছে। পাকিস্তানের মাঠে সিরিজ খেলা ডিফিকাল্ট যে ওখানে জিতা, তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সিরিজ জিতেছি। বাট তারপর মনে করবো যে ভালো মন্দ আছে, তা আমি মনে করি সব কিছু মেনে নিতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট যে ভালো দিকে যাচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো লিটনের ব্যাটে ফেরা রানে ফেরাটা আসলে দলের জন্য খুব দরকার, শুধু লিটনের দলের জন্য খুব দরকার। তো আশা করছি যে পরবর্তী আরও দুটি ম্যাচ আছে এই সিরিজে, তো লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে, শুধু লিটনের জন্য দলের জন্য খুব ভালো হবে। বিকজ টপ অর্ডারে ব্যাটিং করে সেখানে রান করাটা খুব দরকার। ভালো লাগছে। প্রথমত বাংলাদেশের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই দিনটা আমরা বিজয় অর্জন করেছিলাম, স্বাধীন দেশ পেয়েছিলাম এবং আমরা যারা ক্রিকেট অঙ্গনের সদস্য বা ক্রিকেট পরিবারের সদস্য, আমাদের জন্য দিনের শুরুটা এই দুটো বিজয় দিয়ে হওয়াটা এটা আমাদের জন্য খুবই আনন্দের। এবং আমরা আশা করি বিজয় দিবসের যে স্পিরিট এইটা আমরা সবসময় ধরে রাখতে পারবো। আমরা ক্রিকেটাররা দেশকে আরও অনেক রেগুলার জয় এবং অনেক বড় বড় টুর্নামেন্ট ইনশাআল্লাহ জয় করে উপহার দিতে পারবো। হাফিজ ভাই স্পিরিটের কথা বলছিলেন, বাংলাদেশ ওয়ানডেতে খারাপ পারফরম্যান্স করে কিন্তু টি20তে এমন একটা কামব্যাক করলো, এই স্পিরিটটাই কি আসলে বাংলাদেশের? দেখুন বাংলাদেশের আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডের পারফরমেন্সটা দেখেন, আমরা বেশ কনসিস্টেন্ট ভালো পারফর্ম করেছি। ওয়েস্ট ইন্ডিজ প্লেড রিয়েলি ওয়েল। আপনি যদি আমাদের ব্যাটিং দেখেন, আমাদের ব্যাটিংটা নিয়ে গত বেশ কিছুদিন ধরে অনেক ইনকনসিস্টেন্ট হচ্ছিল, সেটা আমরা কভার করতে পেরেছি। আনফর্চুনেটলি রেজাল্ট আমাদের পক্ষে আসেনি, বাট আমরা আশা করি বাংলাদেশ টিম আরও রেগুলার আমাদের জয় উপহার দেবে এবং এই যে শুরুটা আজকে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন বাংলাদেশ যখন খেলতে নামবে আমরা এখন সবাই জয় আশা করি এবং আমরা আশা করি আমাদের প্লেয়াররা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করবে এবং বাংলাদেশকে জয় উপহার দেবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ টিমের বোলিং ইউনিটটা বেশ ভালো করছে, কনসিস্টেন্টলি ভালো করছে। বেশ বড় একটা পুল রয়েছে, আমরা আশা করি তারা কনসিস্টেন্ট পারফর্ম করবে ইনশাআল্লাহ। বিজয় দিবসে আপনাদের যে ক্রিকেটের আয়োজন করা হয়, আপনাদের মিলন মেলাও বলে, এটা আসলে মুখে থাকেন কিনা এটার জন্য? অফকোর্স, বাট আগের চেয়ে একটু আমার মনে হয় ইনভলভমেন্টস কম। আগে যেমন ডে নাইট হতো, সব ফ্যামিলিরা আসতো। আমার মানে আগে আমি বলেছি যে এটা যদি আরেকটু ভালোভাবে এটা অ্যারেঞ্জ করে, নো ডাউট তারা ভালোভাবে করেছে, বাট মানে ফ্যামিলিকে আগের থেকে বা 5-6 দিন আগের থেকে বলা, কেন অনেকেরই বাইরে কমিটমেন্ট থাকে, ফ্যামিলি কমিটমেন্ট বা ফ্যামিলিও আসতে পারে না। যদি বলে কেনা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আরও সুন্দর হয়। যেমন 5-7 বছর আগেও কিন্তু ডে নাইট খেলার সবার ফ্যামিলি আসতো, বাচ্চা আসতো, যেটা
যারা যে মানে যে ভাতিজা বাবা সবাই কিন্তু এনজয় করতো। তো ওই একটা মনে হয় একটু মিসিং হচ্ছে, যেটা আগে খুব সুন্দরভাবে ছিল, এখন হচ্ছে না। বাট আমি আমাকে এটা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, যেই বোর্ড থাকুক যাতে এটাতে ভালো করে ইনভলভ হয়ে আর একটু আমরা তখন আমরা মুখিয়ে থাকি যে সবার সঙ্গে দেখা হয়। কিন্তু আমি অনেক প্লেয়ার আজকে আছে, যদি বলি লিটন ভাই, যদি বলি ময়মনসিংহের জাকির, এদের সঙ্গে আমার বছরে একবার দেখা হয়, এটা 16 ডিসেম্বর আর 26শে মার্চ। তো অবশ্যই এটার জন্য অবশ্যই মুখিয়ে থাকি। সেটা যেহেতু আমি বোর্ডে কাজ করি না, তো অনেকে বোর্ডের সাথে দেখা হয়, তো উইচ ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, আপনি একটা কথা বললেন যে আপনি বোর্ডে কাজ করেন না, কিন্তু আপনি সম্ভবত খুব বেশি অ্যাক্টিভ থাকেন বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে, যে কারা কী খেলতেছে, কেমন খেলতেছে, কোথায় উন্নতি করা দরকার। এই জায়গাটা থেকে মানে আপনাকে সবসময় অ্যাক্টিভ দেখা যায়, বা আপনি সোশ্যাল মিডিয়া বলেন, গণমাধ্যমের কাছে আপনি সবসময় এই যে ক্রিকেট থেকে দূরে থাকার পরেও ক্রিকেটকে নিয়ে। না অবশ্যই, যেহেতু আমার এটা হচ্ছে একটা হচ্ছে দায়িত্ব, একটা দায়িত্ববোধ। তাহলে এটা আমি দায়িত্ববোধে জায়গা হয়তো এই কাজটা করি। আর কখন যদি অপরচুনিটি আসে অবশ্যই ক্রিকেট বোর্ডে কাজ করব, আর বা সেটা কোচিং লেভেলে তো চাকরি হতে পারে বা এমনি ম্যানেজমেন্টও হতে পারে। তো ওইটা আমি অবশ্যই, যেহেতু আমি ইনভলভ, আমি হয়তো সবসময় কাজ করতে চাই। তো ওটা ইনশাআল্লাহ সামনের সুযোগ আসলে অবশ্যই করব। বাংলাদেশ দল আজকে 7 রানের জয় পেয়েছে, তো একই বিজয়ের দিনে আরেকটা বিজয়, দেশের একটা বিজয় দিবস পালন হচ্ছে, বিদেশে আরেকটা জয়। না অবশ্যই, আমরা এমনি তো এটা প্রফেশনাল লেভেলে কোনো দিন না, জয়টা ইম্পর্টেন্ট, হারাটা ইম্পর্টেন্ট। বাট যখন বিজয় দিবসে আপনি জয়লাভ করেন, তখন আমরা যারা ক্রিকেটের সঙ্গে ইনভলভ বা যাদের ভাতিজা ছেলে খেলছে, তারা এই জয়কে মানে মানে কি বলে ইম্পর্টেন্ট দিয়ে আরও হয়তো বেশি এনজয় করবে। যেহেতু বিজয় দিবস স্পেশাল ডে আমার জন্য, ওই জায়গায় আমাদের স্পেশাল 2টাই দলে জিতেছে, আন্ডার-19 ওমেন্সও জিতেছে আর ছেলেও জিতেছে, বুঝতে আমি মনে করি একটা মজার ব্যাপার বা একটা ফানের ব্যাপার। সৌম্য সরকারের ইনিংসটা নিয়ে যদি বলতেন, দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সৌম্য সরকার অবশ্যই, যদি আমাদের অলওয়েজ উনি ড্যাশিং প্লেয়ার, হয়তো তার একটাই জায়গায় প্রবলেম যেটা কনসিস্টেন্ট। তো ওই একটা জায়গায় আমার মানে সৌম্য সরকার যদি স্পেশালি কনসিস্টেন্ট খেলে, কেন আমাদের টপ অর্ডার আমরা এখন স্ট্রাগলিং করছি, তাহলে ওনার যেমন লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে দেশের। তো এটা একটা জায়গায় অবশ্যই রান পাওয়াটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য। অধিনায়ক লিটনের কথা বলছিলাম যে আজকেও সে 15 রানে আউট হয়েছে। সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তো লিটনের ফর্মটা খুব। 1 মিনিট, লিটন তো অলওয়েজ, কেন আপনি জানেন যে আমাদের কিন্তু অত মানে হাতে গোনা 15-20টা প্লেয়ার কিন্তু, ঠিক আছে। ওই একটা জায়গায় আমি মনে করি যে এদের পারফর্ম, যারা মেন প্লেয়ার এই টাইপের, সে অলওয়েজ আমরা টিমে তাদেরকে চাই। সেটা স্পেশালি লিটনের কথা যদি বলি, উনি প্রুভেন প্লেয়ার, 22-এ চমৎকার ব্যাটিং করেছেন, 23-এও করেছেন হয়তো। তো ওই একটা জায়গায় এই টাইপের প্লেয়ার যখন ফর্মে থাকে, তখন দলের জন্য ইজি হয়ে যায় যে তুমি ডমিনেট করে খেলার চেষ্টা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে। তো ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায় কোনো একটা প্ল্যান করতে। শেষ একটা কোশ্চেন, দুর্দান্ত বোলিং করছে আমাদের বোলিং ইউনিট, পেসার স্পিনার দুর্দান্ত, এটাকে অবশ্যই আপনি বাংলাদেশ যে দল যেখানে অবস্থান করে, সেখানে কিন্তু আপনি অলওয়েজ আমাদের ওয়ান ম্যান শো আমরা খেলে জিততে পারবো না, 3টা ডিপার্টমেন্ট ভালো করতে হবে। স্পেশালি যেহেতু আমরা এই একটা জায়গায় খুব স্ট্রাগলিং করতাম যে ফাস্ট বোলিংয়ের স্লটটা, তো স্টিল আমি আর্লি টু স্পিক, বাট এরকম যে কনসিস্টেন্ট খেলে ফাস্ট বোলার স্লটটা, কারণ স্পিনের বরাবরই আমরা সাকসেস আর ডিপেন্ড। তো এর মধ্যে এর সঙ্গে যেটা ব্যাটিংটা স্ট্রাগলিং করছে, ব্যাটিং যদি ভালো করতে পারি, যেহেতু আমরা এখনও খুব একদম নিচের দল, যদি আপনি এই টাইপের কনসিস্টেন্ট পারফরমেন্স করেন, ব্যাটিংকে ভালো করে, সেটা টেস্ট ম্যাচ হোক, T20 হোক, ওয়ানডে হোক, তাহলে আপনি 5 নম্বর 6 নম্বর দলে অবস্থান করতে পারবেন না। আমি বলছি না যে মানে 1 নম্বর বা 2 নম্বর দল হবে, যদি 4-5ও থাকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বা 6ও থাকে, আমি মনে করি এটা একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য। আসলে সাকিবের বাংলাদেশ ইংল্যান্ডের যেখানে ঘরোয়া লিগগুলোতে খেলতে পারবে না, আবার বিসিবি কালকে জানালো ICC-তে খেলতে পারবে না, এটা কি বলেন? দেখেন, এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, মানে এটা আলটিমেটলি সাকিব তো খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের দেশের জন্য উনি একটা এমন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হয়তো তার কেরিয়ারে উনি ওয়াস্টলি চ্যাম্পিয়ন প্লেয়ার, নো ডাউট। অ্যাকশন নিয়ে শেষ সময় যে রেজাল্টটা আসছে, আমার মনে হয় উনি যে টাইপের প্রফেশনাল, হয়তো উনি এই আবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে রিকভার করবেননি। যদি হয়তো উনি বেশি দিন খেলবেন না, আমি জানি না বাংলাদেশ টিমে খেলবেন কিনা, বাট আরও তার সময় আছে ফ্র্যাঞ্চাইজি খেলার, কারণ ফ্র্যাঞ্চাইজি খেলা মানে তখন বলবেন নট সাকিব আল হাসান ফ্রম বাংলাদেশ। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমার বিশ্বাস যে উনি ওনার অ্যাকশনটা আবার ঠিক করে পরীক্ষা দিয়ে আবার হয়তো ইন্টারন্যাশনাল বলেন বা ফ্র্যাঞ্চাইজি বলেন বা আমাদের লোকাল ক্রিকেট বলেন ফিরে আসবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কি কোথায় দেখতে চান? অবশ্যই দেন, স্বপ্ন আপনাকে দেখতেই হবে, যে কোনো জায়গায় স্বপ্ন জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো ওই একটা জায়গায় যে টাইপের দল কিন্তু ভেরি মাচ মানে কনসিস্টেন্ট না, তাহলে এর আগে যেহেতু আমরা এই
আজকে প্রথম T20 জিতলাম, এর আগে ওয়ান ডে আমরা ভালো খেলিনি, টেস্টও ভালো খেলি নেই এক্সেপ্ট পাকিস্তান সিরিজ ছাড়া। তাই যখন আপনি আরও কাছাকাছি ম্যাচগুলো আপনি যখন ভালো নোটে শেষ করবেন, তো অবশ্যই আমি চাবো যে কারণ এটা বড় ইভেন্ট আফটার ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপের মতোই। তো এটা যদি আমরা ভালো খেলি, আবার আমরা মানে যদি এটা ইমোশনাল ইভেন্ট, প্রফেশনাল ইভেন্ট, সব খেলাই সিরিজ ইম্পর্টেন্ট, কিন্তু এটা বড় ইভেন্টে ভালো খেললে আপনার জন্য ইজি হয়ে যায় মানে নেক্সট সিরিজ বা খেলার জন্য। থ্যাংক ইউ।